سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ভালো থাকি, খুনিরা খারাপ থাকে, চোর ডাকাতেরা খারাপ থাকে, সালাউদ্দিন কাদের খুনিরা খারাপ থাকে, মতিউর রহমান নিজামীর খুনিরা খারাপ থাকে। ওদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। যে খুন করে তার উপর 5টা আল্লাহর আযাব নাজিল হয়। কয়টা? 5টা। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। আমরা নেকের সাথে থাকবো তো? থাকবো তো? আল্লাহ বলছেন ইন্নাল আবরার লাফি নাঈম, নেককাররা সব সময় নিয়ামতের ভিতরে ডুবে থাকে। চোর ছেচর খুনিরা ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, চোর ছেচর খুনিরা জাহান্নামের ভিতরে থাকে। আমরা নেককারদের সাথে থাকবো তো? প্রিয় ভাইয়েরা থাকবেন তো? কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা দেন? এটা দিতে মারাই যাচ্ছে দেখি, এটা স্লোগানের আওয়াজ নেই তাকবীর। এতে খাওয়া দাওয়া করস নেই? হ্যাঁ, তাকবীর দেয়া সুন্নত না নফল? কি জোরে বলো? ফরজ। জোরে বলো ফরজ। তাকবীর ছাড়া রাসূলও ছিলেন না। কোরআনের 3য় ফরজ হলো তাকবীর। কত নাম্বার ফরজ? প্রথম ফরজ হলো নবী উঠেন, কম ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কম, আপনি উঠেন। আপনি উঠলে 250 কোটি মুসলমান উঠবে। ফাআনযির, সতর্ক করেন। 2 নাম্বার, কিভাবে সতর্ক করবেন? রাব্বাকা ফাকাব্বির, রবের জন্য তাকবীর দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে কাপড় পবিত্র করেন। ওসিয়াবাকা ফাতাহহির আর রুজজা ফাহজুর, চোর ছেচর খুনি যারা আছে লাথি মেরে সমাজ থেকে বের করে দেন। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা আমরা যেন মানতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। একটা দুরূদ আমরা পড়ি, এই দুরূদটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আর রাসূল যেটা পড়তেন সাল্লাল্লাহু, এটা সব নবীদের জন্য। রাসূল কিন্তু কখনো একা কিছু করতেন না। যেমন তিনি জমজম খেতেন দাঁড়িয়ে, অন্য পানি খেতেন বসে। কেন? লে তাজিমে আখি ইসমাঈল, নিজের ভাইয়ের সম্মানের জন্য। সুবহানাল্লাহ। জিনকে ধরেছেন মেরে ফেলবেন,
জিন ওনার সূরায় প্যাঁচ লাগিয়ে দিয়েছে, গলা চিপে ধরেছেন, মেরে ফেলবে। বলছে তোকে আমি ছেড়ে দিলাম আমার ভাই সুলাইমান আলাইহিস সালামের সম্মানার্থে। এতটা কার্টিসিয়াস ছিলেন, রাহমাতাল লিল। আপনারা একটু আগে ঘোষণা দিয়েছেন দোকান সব বন্ধ করেন, আমি বলবো দোকান সব খুলে বসো। কোরআনের মাহফিলে গরিবেরা একটু ব্যবসা করবে, আপনাদের সমস্যা কি? এই যে দুইটা ছোট্ট ছোট্ট ছেলে বাদাম বেচতেছে, কিনেন সবাই, গণহারে কিনেন। হ্যাঁ, এই ছেলের বাদাম বেচতে হতো না যদি আপনাদের মন্ত্রীরা চুরি ডাকাতি না করত। এই ছেলে দুধের ছেলে ঘরে থাকতো মায়ের কোলে, এখন এই বাদাম নিয়ে রাস্তায় হাঁটতেছে পরিবার চালানোর জন্য। আমরা যাকাত দিলেও এদের রাস্তায় হাঁটতে হতো না, ঠিক না? ঠিক। এই জন্য আগে নিজেকে শোধরান। গণমানুষ, যারা ব্যথিত মানুষ, নির্যাতিত মানুষের পাশে দাঁড়ান। আল্লাহ আমাদেরকে দাঁড়ানোর তৌফিক দান করুক। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রশংসা করব কার? প্রশংসা না করলে জিহ্বা এদিক সেদিক চলে যাবে। দোয়া করবেন, বদদোয়া হয়ে যাবে। দেখছেন না, নেতার জন্য দোয়া করতেছে, আল্লাহ নেতাকে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিয়ে দোয়া করতেছে। আনছে দোয়ার আসরে, কয় আল্লাহ 15ই আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিয়ে। কি শুনছো না? এই জন্য সব কাজের আগে প্রশংসা কার? আল্লাহ। আমরা আকাশের দুয়ারগুলো খুলবো এখন। আল্লাহর হাবিব বলছেন একটা দোয়া পড়লে আকাশের সবগুলো রহমতের দুয়ার খুলে যায়। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এবার একটা দোয়া পড়বো, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। এই দোয়াটা দৈনিক 9 বার পড়তেন রাহমাতাল লিল আলামিন। মা জুয়াইরিয়া থেকে আমরা দোয়াটা পেয়েছি, মায়ের উসিলায় পেয়েছি। মায়েদের উসিলায় অনেক কিছু আমরা পেয়েছি, ঠিক না ঠিক? যেমন মা যদি না থাকতো দুনিয়াতে আসতে পারতাম? কথা বলেন। নবী আসছেন বাপ ছাড়া, কিন্তু মা ছাড়া কোনো নবী? মা ছাড়া আছে নবী? একজন আছে, কি নাম? আদম। কি নাম? আদম। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। আল্লাহ বলছেন তোমাদের কাছে ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত হলো লাইক আদম। Allah has created Eve without any parents. It is very easier to him to create one person from a single mother. যিনি পিতামাতা ছাড়াই একজনকে বানাতে পারেন, তিনি শুধু মায়ের থেকে সন্তান বানানো তার জন্য কোনো কঠিন জিনিস নয়। পৃথিবীকে তিনি প্রমাণ করে দিলেন। কে? আল্লাহ। সে আল্লাহ রাসূলকে এমন এমন দোয়া শিখিয়েছেন, সবার আগে উনি জান্নাতে চলে যাবেন এই দোয়ার কারণে। কোন দোয়া? রাসূল বলছেন সাল্লাল্লাহু, যারা বেশি বেশি আল্লাহর প্রশংসা করবে তারা সবার আগে জান্নাতে চলে যাবে। প্রশংসা করতে রাজি আছেন তো? আল্লাহ তৌফিক দান করুক। কোরআনের প্রথম সূরা শুরু হয়েছে কি দিয়া? প্রশংসা দিয়া। কি দিয়া? প্রশংসা। 5টা সূরা শুরু হয়েছে প্রশংসা দিয়ে। কয়টা? 5টা সূরা। সূরা ফাতিহা, সূরা আনআম, সূরা কাহাফ, সূরা ফাতির, সূরা সাবা। কয়টা? 5টা সূরা আল্লাহর প্রশংসা দিয়ে শুরু হয়েছে। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি আযিনাত আরশিহি আমিদাদা কালিমাতিহি। এই দোয়াটা হলো সবচেয়ে হেভি দোয়া। এটার চেয়ে বড় প্রশংসার কোনো দোয়া নেই। একবার পড়বেন, ফেরেশতারা কিয়ামত পর্যন্ত সওয়াবই লিখতে থাকবে। আরেকটা দোয়া একজন সাহাবী পড়েছেন, যেমন সাহাবী পড়েছেন হামদান তাইয়িবান মুবারাকান ফি। এটা পড়লে কি হয়?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, I have seen more than 30 angels was retaining his reward. একজন লোকের সওয়াব লিখছেন 30 জনের বেশি ফেরেশতা। সুবহানাল্লাহ। কাড়াকাড়ি করছেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আরেকজন সাহাবী দোয়া করলেন, ফেরেশতার কলম বন্ধ। ফেরেশতা বলছেন, মা আকতাবু আলা হাদা ইয়া রাব, ও মাই লর্ড, হোয়াট শুড আই রাইট এগেইনস্ট দিস প্রেয়ার? এই দোয়ার এগেইনস্টে আমি কি সওয়াব লিখব? সাহাবী দোয়া করলেন, আল্লাহ আপনার ক্ষমতা যত বড়, প্রশংসা করে দিলাম তত বড়। এখন আল্লাহর ক্ষমতার কোনো শেষ, আপনার সাম্রাজ্য যত বড় তত বড়, প্রশংসা করে দিলাম আল্লাহর সাম্রাজ্য কত বড়। আগে যেটা ছিল আটলান্টাস মহাদ্বীপ, মহাদেশ, এখন সেটা হলো আটলান্টিক মহাসাগর। আবার কিয়ামতের আগে দুইটা বড় বড় দেশ সাগরে পরিণত হবে। রাসূল বলছেন 1400 বছর আগে, খাসফুন ফিল মাশরিক, খাসফুন ফিল মাগরিব, পূর্ব এবং পশ্চিমে দুইটা মহাদেশ সাগরের তলে তলিয়ে যাবে। তারই আয়োজন সারা পৃথিবীতে চলছে। সে আল্লাহ বলছেন, সে আল্লাহর ব্যাপারে বলছেন, আল্লাহ আপনার সাম্রাজ্য যত বড়, সোয়াবো। ফেরেশতার কলম বন্ধ। বলল, আল্লাহ কি লিখবো? আল্লাহ বললেন, উকতুব কামা ক্বালা আবদি আনা আজজিবি, এটা যেইভাবে বান্দা বলেছে লিখে রাখো, আমি নিজে হাতে পুরস্কার দিয়ে দেব। বলেন, লাকাল হাম ইয়া রাব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ আমাদেরকে এই দোয়াগুলোর উপর আমল করার তৌফিক দান করে। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা আজকে এখানে করেছেন, সুন্দর হয়েছে আয়োজনটি। আমরা সব স্তরের লোকেরা আমরা এসেছি, এটাই হওয়া দরকার। কোন দল? জোরে কর। কোন দল? কোন দল? কোন দল? হ্যাঁ, এই কোন দল? কি করছে শুনেছেন? কি বলছো? আগে কি ছিল? পুলিশ লীগ। এখন হলো ইসলাম লীগ। এখন হলো আমার প্রিয় পুলিশ। বাংলাদেশের পুলিশের মতো জ্ঞানী পুলিশ পৃথিবীর কোন দেশে নাই। আমি প্রায় বলে থাকি, এরা চোখ দেখে চোর চিনে। কি দেখে? আপনি দেখবেন গাড়িতে উঠলে শুধু হাঁটে, হাঁটে কর, তুই উঠ, এই তুই উঠ, এই ব্যাগটা কার? আপনারা উঠেন, উঠেন, আসেন, বাস নামা নিয়ে যায়, পকেটে হাত দেয়, দেখে যে ইয়াবা রহমতুল্লাহ আলাইহি। আরেক পকেটে হাত দেয়, দেখে যে গাঁজা শরীফ। কি দেখে চিনল? চোখ দেখে। এদেরকে যদি স্বাধীন করে দেয়া হতো, দেশ কত আগে সুন্দর হয়ে যেত, ঠিক কিনা? এদের উপর নির্যাতন চালিয়েছে বিগত সব সরকার। এরা সারা রাত চেষ্টা করে চোর ধরে আনে, আর পান্ডা নেতাগুলো বলে, এই কারে দর্শক, কারে দর্শক? আমার হমন্দির ঘরের, নাতির ঘরের, পিতির ঘরের শুয়ের ছাও এটা, বাস ছাও, ঠিক কিনা? আল্লাহ আমাদের পুলিশদের জ্ঞান আপনি আরো বাড়িয়ে দেন, তাদের নিরাপত্তা বাড়িয়ে দেন। 1000 পুলিশ সদস্য এই সমন্বয়ের আন্দোলনে শহীদ, 1000। এদের খবর কেউ রাখে না। এদের দোষ ছিল না, দোষ ছিল ওই শয়তানের, ঠিক না? ঠিক। এরা নিরিবিলিতে জনপ্রজাতন্ত্রের কাজ করছিল, এখন এদের পরিবারের খবরও কেউ নেয় না। আমি বলেছি ইউনূস সাহেবকে, এদের পরিবারগুলো এখন না খেয়ে থাকছে। এই পুলিশদের কোনো অপরাধ নাই, এখন তারা আমাদের কোরআনের বন্ধু, ঠিক না? ঠিক। এদেরকে কোরআনের বিরুদ্ধে লাগিয়েছে ওরাই। এদের অনেক অফিসার আমি দেখেছি নীরবে কেঁদেছে, কিন্তু ডিউটি পালন করেছে, নীরবে কেঁদেছে, মাহফিলে এসেছে, বাধা দেয়নি, শুধু মুখে কপালে চুমু দিয়ে চলে গেছে, বলছে স্যার আপনি স্টেজে উঠলে আমার চাকরিতে চলে যাবে। আমি সাক্ষী, অন্তত কয়েকশো মাহফিলে এরকম হয়েছে। আমি বলছি, আমি তোমার পেটে লাথি মারার ব্যবস্থা করব না। আমি মাহফিল কমিটিকে বলছি যে আমি সালাম একটা দিয়ে চলে যাই। আমার ভাইয়েরা অনেক আমানতদারের সাথে কাজ করে, আল্লাহ পুলিশ ভাইদেরকে আপনি কবুল করেন। আজকের সভাপতি আব্দুল সবুর সবুজ, কত সুন্দর চেহারা সবুজের, দাড়ি হলে আরো সুন্দর হতো না? হ্যাঁ হ্যাঁ, সবুজের মনে দাঁড়িয়ে আছে, এখন বাহিরে উঠে গেলে হবে ইনশাআল্লাহ। সুন্দর ছেলে,
অনেক সুন্দর ছেলে। সবুজ নামের ছেলেগুলো খুব ভদ্র হয় দেখবেন। সবুজ আর শরীফ এই দুইটা নামে আমি কোনো অভদ্র লোক পাইনি। এই যে আমার হাতে আংটি দেখছেন না, এটাও দিয়েছে সবুজ নামে এক ছেলে। ও হলো পলয়েল মার্কেটের সেক্রেটারি, অত্যন্ত বিনয়ী ছেলে এবং এদের দলেরই মানুষ। সে খুব বড় হৃদয়ের মানুষ। আল্লাহ তাকেও ইসলামের জন্য কবুল করুক। জনাব মোহাম্মদ আলমগীর কবির সহসভাপতি আছেন তো? আলমগীর কবির, মাশাআল্লাহ, গুড, ভেরি গুড। প্রধান উপদেষ্টা মতিয়ার রহমান, মতিয়ার ভাই, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের থানা আমিরের নাম নাই, নাম দিয়ে কাজ নাই, কাম আছে। হ্যাঁ, তুমি কে আমি কে? হ্যাঁ, তুমি কে আমি কে? শুধু রাজাকারে ঘৃণা করতে আল্লাহ কয় 18 কোটির রাজাকার বানায় ছেড়ে দেবো যা। এখন ছোট ছোট বাচ্চারা কয় তুমি কে আমি কে? চেয়েছিলাম অধিকার, হয়ে গেছে রাজাকার, হয়ে গেছি সরকার। আজকের প্রধান অতিথি আমার অত্যন্ত আদরের, সারা জীবন যে ইসলামী আন্দোলনের জন্য অক্ষ করে দিয়েছে, অ্যাডভোকেট নজরুল ইসলাম আখন, নুরুল ইসলাম আখন। তুমি ক্রিমিনাল না নরমাল? ক্রিমিনাল সিভিল সব। ভোট দিবেন কিন্তু ক্রিমিনাল গুলো কিন্তু ডাকাত সাংঘাতিক। কোন পেশে আপনারা ঢুকায় দিবে আপনি চিন্তা করতে পারবেন না। আপনার বাড়ি এখানে মামলা দিয়ে দিবে গোবিন্দগঞ্জ, দৌড়তে দৌড়তে যান শেষ। এগুলো সব কারা করে? তবে এই সেই উকিল না, এরা সত্যের উপর প্রতিষ্ঠিত। আলহামদুলিল্লাহ বলেন। যে সমস্ত উকিলরা মিথ্যা মামলা দেয়, মিথ্যা মামলা নেয়, ওদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। যারা মিথ্যা মামলা খায় এরা নবীদের মতো মাসুম হয়ে যায়, সুবহানাল্লাহ। আর যারা মিথ্যা মামলা দেয় ওরা জাহান্নামী হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায় বসে দুটি কথা বলতেন। সূরা হজের 30 নম্বর আয়াত, ওয়াস্তানিবুর রিজসা মিনাল আওসাম ওয়াস্তানিবু কাওলাজ জুর। তোমরা মূর্তি পূজা ছাড়ো, মিথ্যা মামলা ছাড়ো। মিথ্যা আছে যেখানে, মূর্তি পূজা, ওদের মূর্তি ওদের কিতাবেও নাই। ওরা এমনি মাটি দিয়ে এটাকে বানায়, কিছু খাবার টাবার কিছুদিন দেয়, পূজা করার পরে আবার কোথায় নিয়ে চুবায়? কোথায়? এক ছেলেরে জিজ্ঞেস করলাম, শ্যামল পূজা অর্চনা করো কিনা? কয় দুর্বারে 1 বছরের জন্য চুবায় থুয়েছি। বাঁশও দেয়, কি দেয়? বাঁশ। পোলাপানের আসল খবর না। এই পোলাপান যে কত কত অসাধারণ, হাজার হাজার কোটি টাকা একজনের মূর্তির জন্য বানায় দেয়া হয়েছে খরচ, আর এই পোলাপান ওইটার উপরে উঠে কি করছে? এরপরে পোলাপানে লিখছে জাতির পিতা ইব্রাহিম। এরপরটা বলো, জাতির পিতা। এই জন্য সবাইকে আনা যাচ্ছে না। এখানে এসেছেন আমাদের অনেক প্রিয় ভাইয়েরা, এসেছেন প্রিয় মুসল্লিরা, দিন এনে দিন খায়। এরকম লোকদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ ভালোবাসেন। এদের সংখ্যায় মাহফিলে বেশি। এসেছেন পর্দার আলের মা বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যাদেরকে এবার পাহারা দিয়ে আমরা তাদের ধর্মীয় কাজে সহযোগিতা করেছি। আমরা মূর্তিতে সহযোগিতা করিনি, আমরা মানুষকে বাঁচিয়েছি। ঠিক না ঠিক? মূর্তি থেকে সহযোগিতা করা জায়েজ নাই। সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কোনো মূর্তির সামনে যাননি। মা খাদিজাতুল কুবরা বলছেন আমিও যাইনি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন আমিও যাইনি। মূর্তির সামনে যাওয়া যাবে না, কিন্তু যারা মানুষ তাদেরকে সহযোগিতা করতে হবে। ঠিক না ঠিক? তাদের পেটে যদি খাবার না থাকে তাদেরকে কি দিতে হবে? খাবার দিতে হবে। কাপড় না থাকলে, শীত আসছে, কাপড় দিতে হবে। মেয়ে বিয়ে দিতে পারছে না, তাদের মেয়েকে বিয়ে দিতে হবে। এই সবগুলো কথা এই সূরাতে আছে না নাই? এই কিতাবটার নাম কি? আরো জোরে বলেন। এটা কয় ভাগে বিভক্ত? 5 ভাগে বিভক্ত। পারা বলেন, পারা, সূরা, আয়াত, রুকু, মঞ্জিল। কয় ভাগ হলো? আবার কয়টা বিষয় আল্লাহ এখানে কথা বলেছেন? কয়টা? প্রশংসা আছে না নাই? ইতিহাস আছে না নাই? আদেশ আছে না নাই? নিষেধ আছে না নাই? জাহান্নামের কথা আছে না নাই? কয়টা বিষয় হলো? 5টা বিষয়। আবার ইসলামের আরকান কয়টি? মানুষের সমস্যা কয়টি? কিয়ামতের প্রশ্ন কয়টি? কয়টি?
5টি। এই 5 দিয়ে আল্লাহ কোপাই করে দিয়েছেন। 5 ভিতরে আবার রাসূলের উপর প্রথম নাজিল হয়েছে কয়টি আয়াত? 5টি আয়াত। আবার প্রথম ফরজও 5টি। কয়টি? 5টি। এই 5টি যদি ওভারকাম করতে পারি আমাদেরকে জান্নাত দান করে দিবেন কে? আমরা এখন কোরআনের উপর কথা বলবো। আল্লাহ তৌফিক দান করুন। রাসূল বলছেন সূরা বাকারা থেকে আরাফ পর্যন্ত যারা ভালো করে পড়বে, ভালো করে জানবে, এদেরকে তোমরা আলেম হিসেবে পরিচয় দিও। এরা আলেম। এরা কি আলেম? আমাদের দেশে তো নাচানাচি করে, এরা আলেম। একটা আয়াত বের হয় না, 1 ঘন্টা ফরর ফরর করে। আছে না এরকম? খবরদার, এদেরকে যেন দাওয়াত না দেই। যারা মাহফিলে এসে নাচে কুদে, কি করবে দিশা পায় না, কিছু আবিজাবি কথা বলে চলে যায়। আল্লাহ এই জাতীয় লোক থেকে আমাদেরকে হেফাজত করেন। রাসূল বলছেন ইবনে ওমর, তুমি প্রত্যেক দিন 1 মঞ্জিল করে পড়বা। কোরআন কয় মঞ্জিলে? 5 মঞ্জিলে কোরআন 6 পারার কাছাকাছি হয়ে যায়। 1 মঞ্জিল করে আলেমরা পড়বে, 5 পারা করে দৈনিক। আর সাধারণ আপনারা যারা আছেন 1 পারা পড়বেন। কয় পারা? 1 পারা। এখন আর ওজন দিতে পারবেন না, আমি মূর্খ, আমি পড়া জানতাম না। আপনি মোবাইল অন করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও আক্ষরিক জ্ঞান ছিল না। হি ডিডন্ট হ্যাভ লিটারেসি। তিনি অক্ষরিক জ্ঞান চিনতেন না, নিজের নামটাও চিনতেন না। রাহমাতাল লিল। তিনি কখনো দস্তখত করতেন না, আঙ্গুলের ছিল দিতেন। এরকম একটা আংটি তিনি ব্যবহার করতেন। আংটির উপরে লেখা থাকতো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা সিল মেরে দিতেন। সেই নবীর উপরে আল্লাহ 30 পারা কোরআন নাজিল করেছেন। সবচেয়ে বড় জ্ঞানী তাকে বানিয়ে দিয়েছেন। ঠিক না বা ঠিক? কারণ সবচেয়ে বড় জ্ঞানের ভান্ডার কি? কি? কোরআন। সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন রাহমাতাল লিল আলামিন। তিনি চাঁদ কোথায় কখন যায় তিনি বলে দিতেন। তারাগুলো কোন দিকে যায় তিনি বলতেন। তিনি বলতেন সাগরের তলে কি আছে। অথচ কোন স্কুলে পড়েন নেই, কোন জ্ঞান ছিল না তার। ঠিক না বা ঠিক? কোন জ্ঞান নেনও নেই। এই জ্ঞানগুলো দান করেছেন কে?